রাষ্ট্রগুলির রাষ্ট্রপ্রধানরা যদি আজকের এই নির্যাতনের পরে সিদ্ধান্ত নিতে বিপুল করে, আমরা মুসলিম জাতি ঐক্যবদ্ধ হয়ে জিহাদের সিদ্ধান্ত নেব। জিহাদের আমার দেশে বর্তমানে নির্বাচিত সরকার নাই, কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসাবে এমন একজন মানুষকে নির্বাচন করেছি যিনি বিশ্বের সকলের কাছে গ্রহণযোগ্য। গোটা বিশ্বের ইউরোপ আমেরিকা সহ বিশ্ব সম্প্রদায়ের কাছে যিনি পরিচিত মুখ, সেই ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি রাষ্ট্রপ্রধানদের সঙ্গে যোগাযোগ করে ফিলিস্তিনের ব্যাপারে ভূমিকা পালন করুন। বাংলাদেশের মুসলিম জনগণ আপনার সাথে আছে। যদি আপনি সেই ভূমিকা পালন করতে যদি আপনি অক্ষম হন, যদি রাষ্ট্রপ্রধানগুলি আপনার কথা না শুনে, তাহলে আপনি বাংলাদেশে ঘোষণা দেন, আমরা ফিলিস্তিনে যায়া যুদ্ধ করার জন্য প্রস্তুত। যুদ্ধ করার জন্য প্রস্তুত। কে কে রাজি আছেন? বাইতুল মুকাদ্দাসকে আমাদের উদ্ধার করতেই হবে, মুসলমানের হাতে আনতেই হবে। ফিলিস্তিনের মুসলমানদেরকে উদ্ধার করতেই হবে। ফিলিস্তিনের মুসলমানদের স্বাধীনতা আনতেই হবে। আমরা সবাই সালাউদ্দিন আইয়ুবীর ভূমিকা পালন করতে প্রস্তুত। প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? আমরা সবাই এক একজন সালাউদ্দিন আইয়ুবীর ভূমিকা পালন করব। ঠিক না ঠিক? আমার মুসলমানেরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নবীদের ইমামতি করেছেন, সেই মসজিদকে মুসলমানের হাতে থাকবে না, কাফেরদের হাতে থাকবে। মুসলমানদের অন্তর কাঁদে কিনা? সেই মসজিদ যদি ইসরায়েলের হাতে থাকে, ইহুদিদের হাতে থাকে, তাইলে আমাদের দুনিয়াতে বেঁচে থেকে লাভ নাই। ঠিক না ঠিক? সুতরাং যথাযথ পদক্ষেপ আমরা নেবই ইনশাআল্লাহ। আপনারা সবাই প্রস্তুত আছেন তো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সমস্ত নবীদের ইমামতি করে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উর্দু জগতে উঠতে শুরু করলেন। হযরতে জিবরাইল আমিন 7টা আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, সেখানে যে জিবরাইল আমিন আর যাইতে পারলেন না, আল্লাহর নবী একাই সেখানে গমন করেছেন। রাহাবর হয়েছেন স্বয়ং আল্লাহ, যাইয়া বসছেন 2 জন বৈঠকে। আমার বাংলাদেশে কিছুদিন আগে আমার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান চীনের রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠক করার জন্য গিয়েছেন। পেপার পত্রিকায় দেখলাম আমার দেশের যিনি রাষ্ট্রপ্রধান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, ওনার সাথে বাংলাদেশ থেকে একটা বিশাল বহর প্রতিনিধি দলের সদস্য হিসাবে সেখানে গিয়েছেন। ঠিক না ঠিক? আমার দেশের রাষ্ট্রপ্রধানের সাথে যখন চীনের রাষ্ট্রপ্রধান যখন বৈঠকে বসেছেন, তখন আমরা পেপার পত্রিকায় দেখেছি চীনের রাষ্ট্রপ্রধানের সাথে প্রায় 31 জন প্রতিনিধি বসেছেন। ঠিক কিনা? একজন হলেন রব্বুল আলামিন, আরেকজন রাহমাতুল লিল আলামিন, একজন খাতামুন নবিয়্যিন, আরেকজন হলেন স্বয়ং আল্লাহ। 2 জন আল্লাহ পাকের আরশে বৈঠকে বসছে। প্রতিনিধি দলের সদস্য এক এক পক্ষে কয়জন? হ্যাঁ, বডিগার্ড বোধহয় আছে, ঘোষক, লেখক, স্বেচ্ছাসেবক, হ্যাঁ, কেউ নাই। একজন রব্বুল আলামিন আর একজন রাহমাতুল লিল, 2 জনের বৈঠক। এইখানে শাইখুল হাদিস উলামায়ে কেরাম বসে আছেন। ওনাদেরকে সাক্ষী রেখে বলতে চাই, আমাদের দেশের রাষ্ট্রপ্রধান যদি কোথাও যায়, দ্বিপাক্ষিক বৈঠক যখন হয়, তখন কয়টা চুক্তি স্বাক্ষর হবে সেইগুলি লেখা থাকে। যতগুলি চুক্তি স্বাক্ষর হয় পরের দিন পেপার পত্রিকা আসে,
একজন হলেন আল্লাহ, আরেকজন হলেন আমার রসুল, একজন হলেন আল্লাহ রাব্বুল আলামিনের পিয়ারা বান্দা, আল্লাহ পাকের প্রেরিত খাতামুন নবিয়্যিন, আল্লাহ পাকের মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরেকজন হলেন স্বয়ং আল্লাহ, একজন রাব্বুল আলামিন, আরেকজন রহমতুল আলামিন। দুইজনে বৈঠকে বসে সেই জায়গায় চুক্তি স্বাক্ষর হবে কয়টা? বলবো বলবো জি। এই উম্মত 2041 পর্যন্ত থাকবে। হ্যাঁ, 2050? কতদিন পর্যন্ত? হ্যাঁ, কতদিন? কতদিন? কমবে তো? কমবে না বাড়বে? আরো আসতে? আজকের থেকে 20 বছর আগে শালবাড়ির মাদ্রাসায় এত মানুষ হয়েছে তো মাহফিলে। হ্যাঁ, দিন যত যাচ্ছে মাহফিলে মানুষের সংখ্যা বাড়তেছে না কমতেছে? আসতে কয়েন, আসতে। বাড়তেছে না কমতেছে? তাবলীগ জামাতের প্রচার অভিযান বোধ কমতেছে। মসজিদে মুসল্লি বাড়তেছে না কমতেছে? টুপিদারিওয়ালার সংখ্যা বাড়তেছে না কমতেছে? আলেম ওলামায়ে কেরাম বাড়তেছে না কমতেছে? মুসলমানের সংখ্যা বাড়তেছে না কমতেছে? শুধুমাত্র আমেরিকা রিপোর্ট করেছেন গরিব গাট্টিওয়ালাদের দাওয়াতে এ পর্যন্ত 33 কোটি মানুষ ইসলাম কবুল করেছেন। গাট্টিওয়ালা চিনছেন তো? জি, গরিব গাট্টিওয়ালা তাবলীগ জামাতের লোকদের দাওয়াতে 33 কোটি মানুষ ইসলাম কবুল করে মুসলমান হয়েছে। জি, আজকে নিউ ইয়র্কে 450 জুমার মসজিদ, লন্ডন শহরে 600-র উপরে জুমার মসজিদ, 100-র উপরে দাওরে হাদিস পর্যন্ত কওমি দেওবন্দি মাদ্রাসা। গোটা বিশ্বের এমন কোনো জায়গা নাই যেখানে ইসলাম পৌঁছে নাই। একদিন আসবে গোটা পৃথিবীতে তোলা রাশি দিয়া, বাড়ি সালাম দিয়া একজন ইহুদি, একজন খ্রিস্টান, একজন বুদ্ধিস্ট, একজন হিন্দু পাওয়া যাবে না। পৃথিবীর কোনো জায়গায় যদি কোনো ইহুদি পালিয়ে থাকে, পাথরের আড়ালে যদি ইহুদি পালায়, পাথরের জবান খুলে যাবে, ডাক দিয়ে বলবে আমার আড়ালে একজন ইহুদি পালায় আছে, তাকে হত্যা করে। সেই মুসলমানদের এই অবস্থা হবে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর সাথে বৈঠকে বসছেন, চুক্তি স্বাক্ষর হয়েছে কয়টা? আলেম ওলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলে গেলাম কিয়ামত পর্যন্ত এই উম্মত থাকবে, কোন নবী আসবে না। কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য যা প্রয়োজন এক বৈঠকে চুক্তি স্বাক্ষর। মেরাজের রাত্রিতে চুক্তি স্বাক্ষর হয়েছে, আর তুমি শাপলা চত্বরে গুলি মেরে শেষ করে দিবা? এত সহজ? জোনায়েদ আল হাবিবের মামুনুল হকরে জেলে নিয়ে শেষ করে দিবা? এত সহজ?